10ই আগস্টের আইন অমান্য আন্দোলনের প্রস্তুতিতে ধনপুরে বামেদের বিশাল পদযাত্রা, বাঁশপুকুরে জনসভা। আগামী 10ই আগস্ট দেশব্যাপী ঘোষিত আইন অমান্য ও জেল ভরো আন্দোলনকে সফল করার লক্ষ্যে মঙ্গলবার বিকেলে ধনপুর বিধানসভা এলাকায় বিশাল পদযাত্রা ও জনসভার আয়োজন করে সিপিআইএম। মঙ্গলবার বিকেল 4টের পর বড়নারায়ণ এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে মাছিমা অতিক্রম করে বাঁশপুকুর বাণিজ্যিক এলাকায় পৌঁছয়। সোনামুড়া বিলোনিয়া বাইপাস সড়ক ধরে এগিয়ে চলা এই পদযাত্রায় শত শত দলীয় কর্মী সমর্থক অংশ নেন। দলীয় পতাকা হাতে নারী পুরুষ এবং নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। দলীয় সূত্রের দাবি, গত 8.5 বছর পর ধনপুর এলাকায় বামেদের এত বড় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি দেখতে রাস্তার দুই পাশে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পদযাত্রা শেষে বাঁশপুকুর বাণিজ্যিক এলাকার সড়কের পাশে এক জনসভার আয়োজন করা হয়। সেখানে আগামী 10ই আগস্টের আইন অমান্য ও জেল ভরো আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সিপিআইএম এর সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক শ্যামল চক্রবর্তী এবং সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা। বক্তারা বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলে ধরে আন্দোলন সফল করার আহ্বান জানান। দলীয় সূত্রে দাবি করা হয়েছে, মঙ্গলবারের এই কর্মসূচি স্বতঃস্ফূর্ত ছিল এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। কেন? তার তহবিলের টাকা নেই, যে ডাবল ইঞ্জিন ডাবল টাকা আসলো, কিন্তু সরকারের ঘরের টাকা নেই। ভাতার টাকা দিতে পারে না, জিএরএসের বেতন দিতে পারে না, মেশিন যারা চালায় তাদের টাকা দিতে পারে না, সর্বশিক্ষার শিক্ষকদের টাকা দিতে পারে না, বাচ্চাদের যে খাওয়াবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে তাতে ধরা আছে সপ্তাহে 2 দিন ডিম দিতে হবে, এভাবে নানা হোক কিছু। সেই টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের দিতে পারে না, বলে তোমরা বাকি খাওয়াও তারপরে টাকা দেব। টাকা দিতে পারে না। একটা খারাপ অবস্থা দাঁড়িয়েছে যে টাকা নেই, টাকা নেই, টাকা নেই। কমরেড রতন শাহ বলছিলেন ডাবল টাকা, এই যে কেন্দ্রের অর্থমন্ত্রী এসে বলছে টাকার কোনো অভাব হবে না। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে আপনারা আর ইনকলাব জিন্দাবাদ বলতে হবে না, এখন না চাইতেই টাকা দিয়ে দেয়। কেন্দ্র